তাতে যদি কোনো শিক্ষিত যুবক অথবা প্রবাস থেকে কেউ এসে যদি এরকম বাণিজ্যিক বাগান করতে চায়, এরকম আঙ্গুরের বাগান অথবা ড্রাগন ফলের বাগান করতে চায়, তারা কি এখান থেকে লাভবান হতে পারবে নাকি ক্ষতিগ্রস্ত হবে? টাঙ্গাইল ঘাটাইলের একজন সফল উদ্যোক্তা যিনি বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন ড্রাগন ফলের বাগান, এছাড়াও রয়েছে তার বাণিজ্যিক আঙ্গুরের বাগান। আজকে তার বাগানের প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে চলে আসলাম সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার, যার বাণিজ্যিক একটি আঙ্গুরের বাগান এবং সাথে রয়েছে ড্রাগন বাগানে। তো আজকে এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমি মশিউর রহমান খান শরীফ, আমি আছি সোনালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট ব্রাঞ্চে ঝরকাতে। তো এই বাগানের পরিকল্পনা কিভাবে করলেন? আসলে বাগান আমার বিভিন্ন জায়গায় দেখার পর এই আঙ্গুর বাগান মনে মনে একটা আসে যে না দেখি কিভাবে করা যায় কিনা। পরীক্ষামূলক আমি এখানে 15টা জাত লাগিয়েছি। মোটামুটি আমার 4-5টা গাছের ফলন এসেছে এবার। মোটামুটি আপনার কতটি জাত আছে আঙ্গুরের? আমার এখানে আছে 15টা জাত। আর ড্রাগন আপনার কতটি? ড্রাগন পিলার আছে আমার 2000 পিলার। 2000 পিলার। কত সালে আপনি এই বাগানটা শুরু করেছেন? আমি ড্রাগন বাগান শুরু করেছি প্রথম 2019 সালে। মোটামুটি পুরা বাগানে আপনার ইনভেস্টমেন্টটা কিরকম যদি একটু বলেন? ইনভেস্টমেন্ট প্রথম যেটা ছিল ওই বাগানে আমার ইনভেস্টমেন্ট ছিল প্রাথমিক অবস্থায় 20 লক্ষ টাকার মতো। তাতে যদি কোনো শিক্ষিত যুবক অথবা প্রবাস থেকে কেউ এসে যদি এরকম বাণিজ্যিক বাগান করতে চায়, এরকম আঙ্গুরের বাগান অথবা ড্রাগন ফলের বাগান করতে চায়, তারা কি এখান থেকে লাভবান হতে পারবে নাকি ক্ষতিগ্রস্ত হবে? বর্তমানে ড্রাগনের যে কন্ডিশন, যে পরিমাণে ইনভেস্ট করতে হয় ওই ইনভেস্টমেন্ট রিটার্নটা সময় লাগবে। আমরা যেমন আগে ড্রাগনের বাজার ভালো ছিল, দাম ভালো ছিল, ওইরকম তো ভালো নাই এখন। তো ওই পরিমাণ ইনভেস্ট, যে পরিমাণ ইনভেস্ট একটা বাগানে যে ইনভেস্ট করা লাগে ওই পরিমাণ ইনভেস্ট রিটার্নের একটা ব্যাপার আছে। ওই হিসাব করে যে সে আগাইতে চায় যে না ইনভেস্টমেন্ট রিটার্ন আমার, যেমন আগে আমাদের 2 বছর লাগতো ইনভেস্টমেন্ট রিটার্ন হইতে, কিন্তু এখন 2 বছরে সে ইনভেস্টমেন্ট রিটার্ন পাবে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যদি লাভবান হবে আর কি, লাভবান হবে কিন্তু সময় লাগবে, তার ইনভেস্টমেন্ট রিটার্ন আনতে হবে আগে। ইনভেস্টমেন্ট সাপোজ আপনি একটা বাগান করলেন, 20 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, তো এখানে কিন্তু লেবার কস্ট আছে, বিভিন্ন কস্ট আছে, এইসব হিসাব করার পরে কিন্তু আপনার প্রফিট। তো এখন আপনি করতে পারবেন, ঠিক আছে, আমরা যদি ইনভেস্টমেন্ট রিটার্ন জানা আমার ইনভেস্টমেন্টটা রিটার্ন আসুক 2 বছর পরে আসুক, তাহলে আপনি লাভবান হইতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি ইনভেস্ট করে টাকা রিটার্ন নিয়ে এসে বলবো পরের বছর, তাহলে হবে না। মানে ইনভেস্টমেন্ট রিটার্নের বিষয়টা হলো আলাদা। যদি আপনারা এই কৃষি প্রজেক্টে ইনভেস্ট করেন তাহলে এখান থেকে অবশ্যই সফলতা পাবেন। তবে এটার জন্য আপনাদের কঠোর পরিশ্রম এবং ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। আর আপনারা শুধু ভিডিও দেখে অনুপ্রাণিত হবেন না, এটার জন্য আপনাদের অবশ্যই কোনো বাগানে যাবেন এবং সেখান থেকে জেনে বুঝে তারপরে জাত নির্বাচন করে সেখান থেকে সফলতা পেতে পারেন। এবং যারা উদ্যোক্তা আছেন তাদের কাছে যাবেন, তাহলে এখান থেকে আপনারা অবশ্যই ভালো কোনো পরামর্শ পাবেন। মূলত এটা কি মাসে আসে আঙ্গুরটা? ফেব্রুয়ারি মাসে ফুল আসে আর কি। জানুয়ারি বা ফেব্রুয়ারি, জানুয়ারির 15 তারিখের পরে ফেব্রুয়ারি 10-15 তারিখ এই সময় পর্যন্ত